90 টাকা করে বিক্রি করেন পোষায়? আমরা তার বড় মানুষ, আমরা বেতনের ভুক্ত, খাওয়া দেয় 3 বেলা গরম ভাত খাই। মাশাআল্লাহ, খাওয়া খুব ভালো। এখানেই প্যাকেজিং করা হয় একদম একদম গরম গরম দুধ কিন্তু হাতের মধ্যে পেলাম। মালিক খাওয়া তুমি আমাদের এখানে না কত করে নিল? কি করেন দুধ দিয়ে? কিছু বানান, দইটাই বানান নাকি? আসসালামু আলাইকুম, একটু কথা বলি। দুধ কিনলেন? কত করে কেজি নিল? 90 টাকা। দর্শক স্বাগতম কায়ুম এগ্রোতে। মাশাআল্লাহ, খুব সুন্দর রেড বুল টাইপের কিন্তু ছবি দেওয়া আছে। আমরা এই খামারটি পরিদর্শন করব। এখনো কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতেই কিন্তু দুধ দোয়ানোর কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এটা কত লিটার দেয় ভাইয়া? এক বেলাই দেয়? 2 বেলা মিলে 18-20 লিটার। মাশাআল্লাহ, অনেক গরু এখানে। কেমন দুধ হয় গরুগুলা থেকে দৈনিক? 240 কেজি না? গরু গাভী আছে কয়টা এরকম দুধ দেওয়ার মতো? 28টার মতো আছে না? এরকম আছে কয়টা? কয়টা ভাইয়া? মোট গরু কয়টা আছে তাহলে? 36 থেকে 40টার মতো আছে। মাশাআল্লাহ, চলছে কিন্তু দুধ দোয়ানোর কাজ। এখানে খুব সুন্দর সুন্দর মহিষও আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? একটু প্রতিবেদন দেখাই আমরা। আমার ঢাকাতেই বাবা। হ্যাঁ। এটা কত লিটার দেয় কাকা? 2 পালাতে? এটা পয়লা বিয়ান দিচ্ছে। মাশাআল্লাহ, খুব টাটকা গরম দুধ কিন্তু চাচা নিয়ে নিলেন। একটু সরিষার তেল মনে দিতে হয় হাতের মধ্যে না? এখন তো যে মেশিন পাওয়া যায়, মেশিনে দুধ দোয়ানো হয় না চাচা? আচ্ছা, জি, মেশিন চলে না। কাকা কত বছর ধরে আছেন এখানে? 7-8 বছর না? যাক আলহামদুলিল্লাহ। আমরা একটু মহিষের দিকটাতে যেতে চাই। তাই? তাই কি হয়েছিল? মাশাআল্লাহ, কায়ুম এগ্রোতে কিন্তু আপনারা যদি যোগাযোগ করতে চান, আমরা পরবর্তীতে ভিডিওতে ওনাদের ডিটেলস জানিয়ে দিব। ভাইজান, ও ভাইয়া, কথা বলি। দুধ কিনে নিলেন এখান থেকে? প্রতিদিনই নেন? কত করে নিচ্ছ? কত করে নিল? কি করেন দুধ দিয়ে? কিছু বানান, দইটাই বানান নাকি? না, খাবার জন্যই। প্রতিদিনই নেওয়া হয়? এক দুদিন পর পরই। কেমন দুধ? ভালো? ভালো। আপনি তাই না? ওনারা এমনি রিটেল বিক্রি করে 1-2 কেজি করে বিক্রি করে? যে আসে তার কাছে বিক্রি হয় 1 কেজি 2 কেজি না? ধন্যবাদ আপনাকে। আরও কিছু ক্রেতা এখানে দুধ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, একটু কথা বলি। দুধ কিনলেন? কত করে কেজি নিল? 90 টাকা। 90 টাকা। প্রতিদিনই কিনেন নাকি? না, প্রতিদিন কিনি না, মাঝে মধ্যে নেওয়া হয়। কেমন দুধের কোয়ালিটি কেমন? ভালো। এখনই যেগুলো দোয়াল এগুলো দিয়ে দিচ্ছে ভেজাল ছাড়া? ভেজাল ছাড়া। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দেখছিলেন কিছু ক্রেতা কিন্তু ইতিমধ্যে যে দুধগুলো দোহানো হচ্ছে এগুলা কিন্তু ওনারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
চাচা দুধ দেখলাম অনেকেই কিনে নিয়ে চলে গেল, এভাবে কি বিক্রি করেন নাকি না? একবার সিরিয়াল দেয় মানুষ, তাই দুধ একবার পিওর দুধ পায় না তো। পিওর দুধ পাওয়া যায় না? না এমনিতে কি আপনারা ওই যে মিষ্টির দোকান বোনারা কি নেয়, না মিষ্টি দোকানে দুধ নেয়, হোলসেল কি করেন নাকি এভাবে এক দুজন এসে নিয়ে যায়? এ মোট দুধ সাবান রাখে যায়, কত টাকা শুন চলে আসে। তাই দুধের যে গ্যারান্টি ভালো দুধ, মানে বেশি পরিমাণে দুধ কেউ নেয় না? নেই তো, কত কেজি দুধ আছে, অনেকে নিয়ে আবার বিক্রি করে না। তা আপনারা যে দেখলাম 90 টাকা করে বিক্রি করেন, পোষায় কাকা এগুলো এইভাবে এই দামে বিক্রি করলে? মালিককে জানে, আমরা তার বড় লোক মানুষ, আমরা বেতনের ভুক্ত। আমরা খালি মাছ চিন্তা করি, মাছটা খালি বেতনটা পালি ফেলে আমরা বাঁচি, লাভ লাভ মালিক। আপনারা যে এখানে আছেন খাওয়া দাওয়া তো মনে হয় নিজেদের না? খাওয়া দাওয়া মা কোম্পানি খাওয়া দাওয়া ভালো খাওয়া দেয়, ওনারা কোম্পানি থেকে খাওয়া দেন? কোম্পানি খাওয়া দেয়, 3 বেলা গরম ভাত খাই। মাশাআল্লাহ, খাওয়া খুব ভালো। বাহ আলহামদুলিল্লাহ। আমার গল্প গল্প নেই যে খাওয়া যে খাওয়া দেয়, 3 বেলা গরম ভাত খাই বোঝেন না, আল্লাহ খুবই ভালোই খাওয়ায় আলহামদুলিল্লাহ। এটা এরকম তেলটা দিলে কি হয়, একটু পিচ্ছিল হয়? মানে লাইনটা ক্লিয়ার করতে হয় না? এটার কি বাচ্চা হয়ে গেছে অলরেডি? ও বাচ্চা পেছনে আছে না? ও খাওয়ার জন্য। এটা সকালবেলা দিছে 13.5 কেজি। 13.5 কেজি দিয়েছে। আমরা একটু দেখাবো দুধটা যখন দোয়ানো হবে, পুরো প্রসেসটাই আমরা আপনাদেরকে দেখাবো। জি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিভিন্ন হাটে ঘাটে বা অনেক জায়গায় আমরা দুধ দেখি, এরা অনেকে বলে যে দুধগুলো একটু পানি পানি লাগে। আমাদের কোম্পানি আমরাই দুধ কারবার করি, মালিক দেন নাই তো? জি না, মালিক সব সময় উনি কি আসেন এখানে? আপনারা এইখানে কতজন আছেন চাচা? এখন ধরেন যে গরু বিক্রি হয়ে গেছে তো, জি লোক নাই এসে। কত 10-12 জন হবেন না? গাভীর ঘর আছে 4 জন, আর ওখানে 4 জন 8 জন, 10-11 জন তাও থাকে। 10-11 জন থাকে। ম্যানেজার আছে, আর সিজনের সময় 20 জন 25 জন লোক পাওয়া যায়। তখন সম্পূর্ণ গরুতে মানে শেডে সব জায়গায় গরু থাকে। সামনে তো আবার হচ্ছে আরো গরু মনে হয় আবার আমদানি হবে না কাকা? নিম্নে 200 মহিষ ছিল। দাম কম দামে বিক্রি করে দিচ্ছে না? 300-350 টাকা মহিষ, আর ঈদের সময় 500 টাকা মহিষ দেয় নাই। হয়তো ওগুলো তো 600 দেয় না কেজি। সাদাগুলো কালো করি হার মাস সব 500 করে বেশি মহিষ ছাড়া না গেল, এখন 300-350 টাকা বেশি। গরুগুলা কি জাতের? যে গরুগুলা দেখলাম বড় বড় গরুগুলো একটু শাহিওয়াল। আর কি আছে ভাই? বার্মা আছে না? চাচা এই গাভীর শেডে আছেন তাহলে না? আপনি গাভীর শেড দেখেন? আমার 4 জন আছে। 4 জন আছেন। শাহিওয়ালের ওজন কিভাবে বিক্রি করেন ভাই? মানে ওগুলাও তো ওয়েট হিসাবে নিশ্চয়ই বিক্রি হয় না? সব ওয়েটেই। কত করে লাইভ ওয়েট এখন এগুলোর? 600 করে শাহিওয়াল। ওগুলো তো অনেক ওজন বড় বড় মাশাআল্লাহ দেখলাম, 7-8 মণ করে তো হবে মনে হয়। 896 কেজি। এগুলো কি দিনে দিনে আর এখন যেহেতু আছে খাচ্ছে আর কি বড় হচ্ছে আস্তে আস্তে আরো ওজন বাড়বে না?
এগুলো কি কুরবানির জন্য রাখতেছেন নাকি না এমনিতেই? কুরবানির জন্য কয়টা প্রস্তুত করতেছেন এরকম শুধুমাত্র কুরবানিকে টার্গেট করে? আরো বাড়াবে, মানে 1-1.5 আরো 1-1.5 উঠাবে। আমরা ইনশাল্লাহ তখন একটা প্রতিবেদন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দুধ কিন্তু দোয়ানো প্রায় শেষ পর্যায়ে। বিকালে দুধ কম হয়, বিকালে দুধ কম হয়, কিন্তু বিকালে দুধটা ভালো হয় না কাকা, একটু ঘন হয়, দুধ ফ্যাট বেশি বিকালে, ফ্যাট বেশি। বিকালের দুধ একটু দুধ তো নিতে চাই। বোতলটা তো কি পাওয়া যাবে আপনাদের এখানে? ওখানে যান, প্যাকেট দিবেন। কোথায়? ওখানে ওইখানে প্যাকেট আছে, প্যাকেট আছে। এই একই দুধ প্যাকেট করে ফেলে? প্যাকেট করে দিবেন। বাহ, ঠিক আছে। প্রতিদিনের দুধ কি প্রতিদিনই শেষ হয়ে যাবে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এমনি বেশি পরিমাণে ওই যে অনেক সময় মিষ্টির দোকানদার ওনারা এরকম নেয় না? তারা আসে, দৈনিকই অনেক লোক আসে পাইকারি রেটে, মানে পাইকারি রেটটা আমাদের এই রেট দিয়ে নেবে, 30 কেজি 40 কেজি। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু দোয়ানো দুধটাই এখন প্যাকেট করে বিক্রি করছেন। আমরাও দুধটা কিছুটা নিব এবং খেয়ে কিন্তু ফিডব্যাকটা জানাবো ইনশাল্লাহ। এখানেই প্যাকেজিং করা হয় একদম গরম গরম দুধ কিন্তু হাতের মধ্যে পেলাম, মাশাআল্লাহ। কায়ুম এগ্রোর দুধ।